জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট ও অধিবেশন বর্জনের মাধ্যমে দখলদার ইসরায়েলের প্রতি ঘৃণা ও ধিক্কার জানালেন বিশ্ব নেতারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে অভিনব এই প্রতিবাদে স্বস্তি প্রকাশ করেছে লাখো কোটি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ও কৃতজ্ঞতায় ভাসছে কূটনীতিকদের জাতিসংঘ অধিবেশন থেকে ওয়াকআউটের ভিডিওটি। সেই সাথে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোরালো হল মুসলমানদের গণদাবি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাখ লাখ মানুষের স্টোরি, রিল ও পোস্টে ভাসছে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত নেতানিয়াহুকে জাতিসংঘে বয়কটের এই ভিডিওটি। শুক্রবার ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই অধিবেশন কক্ষ ছেড়ে যান আরব, মুসলিম, আফ্রিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদী হিসেবে বিশ্ব নেতাদের ওয়াকআউটের সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানালেও মুহূর্তেই ফাঁকা হয়ে যায় বেশিরভাগ আসন। এ সময় অধিবেশন কক্ষের পোডিয়ামে নীরবে দাঁড়িয়ে থাকেন নেতানিয়াহু। তবে ওয়াকআউট থেকে সবার নজর সরাতে তার স্ত্রী ও নিউ ইয়র্কের মেয়র, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সহ হাতে গোনা মাত্র কয়েকজন ইসরায়েল সমর্থক জোরে জোরে হাততালি দেন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের প্রতি ধিক্কার জানিয়ে অভিনব এই প্রতিবাদের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সবার হাতে হাতে। দখলদার ইসরায়েল সরকারকে বর্জনের ঘটনায় স্বস্তি প্রকাশ করেন অনেকে। কৃতজ্ঞতা জানিয়ে ওয়াকআউটের ভিডিওটি শেয়ার করা হয় কয়েক কোটি। সত্যিই স্বস্তি পেয়েছি, কারণ এই ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজাবাসীর ওপর নির্মম অত্যাচার চালিয়ে আসছিল, যার প্রতিবাদ এই বয়কটের মাধ্যমে বিশ্ববাসী আজ দেখল। নেতানিয়াহুকে সবাই বয়কট করেছে, এ বিষয়ে পুরো বিশ্ব আনন্দিত, সাথে আমরা আনন্দিত। তবে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের বাকি নেতাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে গাজায় ধ্বংসযজ্ঞের পক্ষে আবারও সাফাই গেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আপনারা অস্ত্র নামিয়ে জিম্মিদের মুক্তি দিন, নইলে ইসরায়েল সবাইকে খুঁজে বের করবে। ইসরায়েলের শত্রু সবসময় ছিল, এখন মিত্ররাও তার সমালোচনা করছে। অনেকেই আমাদের একঘরে করে দিচ্ছে, কিন্তু অভিযান চলবেই। এ সময় নেতানিয়াহুর ভাষণ লাউড স্পিকারে গাজায় সম্প্রচার করে ইসরায়েল। বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে নিছক পাগলামি বলে উল্লেখ করেন তিনি। This is precisely what Israel is doing in Gaza. We charge you with genocide. We charge you with genocide. এদিকে নেতানিয়াহুর ভাষণ ঘিরে বিক্ষোভ হয়েছে জাতিসংঘ সদর দপ্তর সহ নিউ ইয়র্ক জুড়ে। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে টাইমস স্কোয়ারে জড়ো হয় শত শত তরুণ। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ, নেতানিয়াহুকে গ্রেপ্তার ও গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা। Completely isolated on an international level so that we can stop the genocide of our people in Gaza. The truth is the people are watching a genocide and the people are seeing through that. এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছালে ম্যানহাটন এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিন সমর্থকরা। গাজায় 65,500-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার জন্য মানবতা বিরোধী অপরাধী নেতানিয়াহুর ফাঁসি চান তারা। শরীফুল ইসলাম, ETN বাংলা।